হাতে যখন সময়টা একেবারেই কম থাকে আর বাড়িতে দারুণ স্বাদের বিরিয়ানি বানাতে মন চায়, ঠিক এরকমই ঝটপট বানিয়ে ফেলি। এতে কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও বেশ ভালো হয়। প্রথমে 250 গ্রামের মতন বিরিয়ানির চাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জল গরম করে সমস্ত চালগুলো দিয়ে দিলাম আর 1 চামচের মতন তেল দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ভাতগুলো একেবারে ঝরঝরে হবে। 7-8 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, ভাতগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার কিন্তু তুলে নিতে হবে। পুরোটা রান্না করা যাবে না, 80% রান্না করে নিতে হবে। তারপরে ভাতগুলোর থেকে জলগুলো ঠিক এরকমই ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা প্রেসার কুকারকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে 3 চামচের মতন সাদা তেল দিতে হবে, 1 চামচের মতন ঘি দিতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজে 3টে কুচনো পেঁয়াজ নিয়েছিলাম। এবার কুচনো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। এই সময় 1/2 চামচের মতন লবণ দিয়ে দেবো, এতে কুচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 2 মিনিটের মতন এইভাবেই নাড়াচাড়া করে নিলে কুচনো পেঁয়াজগুলো ঠিক যখন এরকমই লাল কালার হয়ে ভাজা হয়ে আসবে, তারপরে এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিতে হবে। এতে কালারটা খুবই ভালো আসবে। আর এই সময় আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, মানে 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিলাম। আর আমি 1/2 চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি দোকানের কেনা বিরিয়ানি মশলা। প্রথমে আমি বড় চামচের 1 চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার পরে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিচ্ছি অল্প কয়েক ফোঁটা আতর। মিঠা আতরটা 2 থেকে 3 ফোঁটার মতন দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলু। আলুগুলোকে আমি এরকমই খোসা ছাড়িয়ে হাফ করে কেটে রেখেছিলাম, একটু বড় করে আলুর টুকরোগুলো রেখেছি। এখন সমস্ত আলুর টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা মনে হচ্ছিল আর একটু প্রয়োজন, তাই আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। খুব ভালো করে জলটা মেশানো হয়ে গেছে। আর এরকমই যখন জলটা ফুটে উঠবে, বেশ কয়েকটা চিকেনের পিস দিতে হবে। আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে আমি 6 পিসের মতন একটু বড় সাইজের চিকেনের পিস দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে একটু চিনিও দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর 2টো সিটি দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু চিকেন ও আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে এইভাবে প্রেসার কুকারে চিকেন বিরিয়ানির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। এবার 2টো সিটি দেওয়ার পরে কিছুক্ষণ ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন আলু ও চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ঝোলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে। ঝোলটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে, ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর সমস্ত যে ভাতগুলোকে জল ছড়িয়ে রেখেছিলাম, সেই সমস্ত বিরিয়ানির ভাতগুলোকে এরকমই উপরে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু কেওড়া ওয়াটার, আর দিতে হবে অল্প করে একটু রোজ ওয়াটার। তারপরে 1 চামচের মতন বিরিয়ানির মশলা দিতে হবে। আর এই সময় যদি মনে হয় অল্প করে একটু লবণও ছড়িয়ে দিতে পারেন। বিরিয়ানির মশলা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দেবো। 4 চামচের 2 চামচের মতন ঘি ছড়িয়ে দেবো। আর সমস্ত কিছু কিন্তু এইভাবে একটু ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে বিরিয়ানির ভাতটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে খুব ভালো করে মশলা, ঘি, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার সমস্ত কিছুই মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে দিতে হবে। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 7 মিনিট রাখার পরেই কিন্তু ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে। দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই দারুণ স্বাদের ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।